সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি ইউটিউব চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা রেজাল্ট প্রকাশের পরও যে 10টি ভুল করা যাবে না। অর্থাৎ আপনার 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা রেজাল্ট পাওয়ার পরে এই 10টি ভুল করলে আপনার বড় ধরনের বিপদ হতে পারে, তাই এই ভুলগুলো কখনোই করা যাবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের প্রথম প্রশ্ন উত্তর সেটি বলছে যে শিক্ষক নিবন্ধন সনদ উত্তোলনের সময় আপনার জেলায় কতজন পাশ করেছে, মানে আপনার সাবজেক্টে কতজন পাশ করেছে সেটা অবশ্যই জানতে হবে জেলা শিক্ষা অফিস থেকে। অর্থাৎ জেলা শিক্ষা অফিসের যে কেরানি থাকে, কেরানির কাছে কিন্তু ওই যে আপনারা যখন সনদ তুলেন কে কোন সাবজেক্টে, তখন উনি কিন্তু সিগনেচার দেন। তখন যেভাবেই হোক তাকে 100 টাকা হোক, 500 টাকা হোক বা 1000 টাকা দিয়ে হোক আপনার জেলায় কতজন পাশ করেছে সেটি একটি ফটোকপি কিংবা একটা মোবাইলে তোলা অথবা কতজন পাশ করছে এটা লিখে দেওয়ার মধ্যে পুরুষ কয়জন, মহিলা কয়জন, এটি অবশ্যই আপনার জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তাদের জন্য এটি একটি ফরজ কাজ, এটি অবশ্যই সংগ্রহ করতে হবে। এখন আপনি না করলে আরেকজন প্রার্থী যখন যাবে তার জন্য অপেক্ষা করবেন, সেও যেন তুলে, যে কোনোভাবে একজন তুললে সেটা যেন গ্রুপে দিয়ে দিলেই জেলা ভিত্তিক কতজন পাশ করছে কোনটা এটা না জানলে আসলে অনলাইনে আবেদন করে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অনলাইনে আবেদন করে আপনি কোথায় চান্স পাবেন এটি নিশ্চয়তা বহন করে না, এই জন্য এটি জানা অত্যন্ত জরুরি। তারপরে 2 নম্বর বলা রয়েছে জাতীয় মেধা অনুযায়ী আপনি 18তম ভাইবা পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় যুক্ত আছেন কিনা। ধরেন আপনি রেজাল্ট পাইছেন, হয়তো মেরিট লিস্ট প্রকাশ করেছে, জাতীয় মেধা তালিকা অর্থাৎ 1, 2, 3, 4 এরকম সিরিয়াল দিছে, কিন্তু আপনি ওই সিরিয়ালের ভিতরে জাতীয় মেধা তালিকায় আপনি যুক্ত হন নাই, তাহলে কিন্তু আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। তো সেক্ষেত্রে যদি কোনো কারণে টেলিটকের কারিগরি ত্রুটির কারণে আপনি যদি জাতীয় মেধা তালিকা থেকে বাদ যান, তাহলে অতি দ্রুত এনটিআরসি অফিসে গিয়ে আপনার সংশোধনী দিতে হবে, অর্থাৎ আপনি জাতীয় মেধা তালিকায় যুক্ত হওয়ার জন্য আবেদন দিতে হবে, তাহলে আপনাকে জাতীয় মেধা তালিকায় যুক্ত করবে। এরকম পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিছু প্রার্থীর ভুল হয়েছিল, তারা পরবর্তীতে এগুলো যোগ হয়েছে। তারপরে 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে 18তম শিক্ষক নিবন্ধনের সনদের কপিতে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর কাউকে দেওয়া যাবে না, এবং প্রতারক চক্ররা এবং শত্রুরা ভুল পদে আপনাকে আবেদন করিয়ে দিবে। মানে যদি আপনার নিবন্ধন সনদের জাস্ট শুধু রোল নাম্বারটা এবং আপনার রেজিস্ট্রেশন নম্বর আছে, এই দুটি থাকলে পরে আপনি হয়তো 20 তারিখে আবেদন করবেন, আপনার রোল এবং রেজিস্ট্রেশনে আরেকজন প্রার্থী আপনি বাংলায় পাস করছেন, ইংরেজি দেখায় আবেদন করে টাকা পাঠাই দিল, আপনার লাইফই শেষ, মানে আপনি আর আবেদন করতে পারবেন না। কারণ শিক্ষক নিবন্ধনে গণবিজ্ঞপ্তি কোনো একবার কোনো একটি অ্যাপস দিয়ে আবেদন করলে ওই আবেদন বাতিল করা যায় না, এবং ওই আবেদনের ভিত্তিতে আপনাকে সুপারিশপ্রাপ্ত হতে হবে। তাই শিক্ষক নিবন্ধন সনদের রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার ফেসবুক, মোবাইল, ইউটিউব, ভাইবার, টেঙ্গু যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে এবং বন্ধু বান্ধব সহ রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার কাউকে দেওয়া যাবে না। এবং আপনি যখন ফেসবুকে বা ইউটিউবে পোস্ট করবেন সেক্ষেত্রে 3-4 ডিজিট রুল নাম্বার অবশ্যই কালো কালি ব্লক করে আপনি পোস্ট করেন যে আমি ভাইবে পাস করছি, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তারপরে বলা রয়েছে যে শিক্ষক নিবন্ধন সার্টিফিকেটের তথ্য হুবহু ফেসবুকে ছাড়া যাবে না, এবং ছাড়তে হলে রুল এবং রেজিস্ট্রেশন নাম্বারের উপর কালো কালি দিতে হবে, এটি হলো আরেকটি নিয়ম। তারপরে বলা হয়েছে 18তম শিক্ষক নিবন্ধনের সনদ উত্তোলনে কোনো ফি নাই, অর্থাৎ আপনি যখন সনদ উত্তোলন করতে যাবেন জেলা শিক্ষা অফিসে সেক্ষেত্রে কোনো ফি নাই, তবে কেরানিরা 50-100 টাকা নেয়। এবং আপনার ওই যে বিষয়টা বললাম যে কয়জন পাস করছে এটা মোবাইলে একটা ছবি তোলার জন্য হলে আপনি 200, 400, 500 টাকা দেন, এটা আপনার অনেক উপকারে আসবে, তাই কাউকে টাকা দিতে হয় না। তারপরে বলা হয়েছে আপনার নিবন্ধন সনদ অনলাইনে শো না করলে, যখন আপনি নিবন্ধন সনদ আনছেন, আনার পরে দেখলেন যে আপনার এই নিবন্ধন সনদে আমি অনলাইনে আবেদন করতে পারতেছি না, মানে অনলাইনে শো করছে না, তাহলে আপনাকে যে এনটিআরসিতে গিয়ে লিখিত অভিযোগ দিতে হবে, না হলে কিন্তু আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন করতে পারবেন না। যখনই সনদটি নিলেন তখন এটি অনলাইনে সার্চ করে দেখবেন যে অনলাইনে সনদটি অ্যাটাস্টেড করা আছে কিনা বা ওইখানে আছে কিনা। তারপরে 18তম শিক্ষক নিবন্ধনের সনদ জেলা পর্যায়ে কত বছর থাকে। আপনার এই যে বিভিন্ন সময় আপনার যে ভুলগুলো করেন, অনেকে আছেন আরেকজন প্রার্থীর দিয়ে শিক্ষক নিবন্ধন সনদ তুলতে যান, তো উনি তুলে কোনো কারণে হারাই ফেলাইছে, তখন কিন্তু আপনার আবেদন করতে সমস্যা হবে।
তো সেক্ষেত্রে আপনার সনদ আর কাউকে দিয়ে না তুলে আপনার সকল কাগজ নিয়ে আপনি নিজে সনদ তুলে আনবেন, কারণ নিজে ছাড়া অন্য কাউকে সনদ কিন্তু দিতে চায় না, এটা নিয়মেও নাই। তাই ওই সময় যায় ভিড় না বাজাইয়া আপনি নিজে যায় ফ্রি যে কোনো সময়ে আপনার যে কোনো বছরে যে কোনো সময় আপনি শিক্ষক নিবন্ধন সনদ তুলতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো বাধ্যবাধকতা নাই। তবে শিক্ষক নিবন্ধন সনদ প্রায় 3 বছর জেলা শিক্ষা অফিসে থাকে বলে আমরা যতটুকু আছে বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তারপরে ভাইবা রেজাল্ট প্রকাশের কতদিন পর, যেটা আমি বললাম যে 90 দিনের মধ্যে আপনার ভাইবা রেজাল্ট প্রকাশের কতদিন পর জেলা শিক্ষা অফিসে সনদ আসে। জেলা শিক্ষা অফিসের সনদ আর যে আমাদের এনটিআরসি নীতিমালা রয়েছে, নীতিমালা অনুযায়ী 90 দিনের মধ্যে সনদ এনটিআরসি কর্তৃক শিক্ষা অফিসে পাঠাই দিবে। তবে এবার যদি সনদ হয় তাহলে তো এবার আর পাঠানোর দরকার নেই। তবে সনদ বিষয়ে আমাদের কাছে কোনো ধরনের আপডেট নাই। যদি কোনো ধরনের আপডেট পাই যে সনদ অবশ্যই দিবে, তাহলে হয়তো ডেইলি ক্যাম্পাস বা দৈনিক শিক্ষা কিংবা প্রথম সারি কোনো চ্যানেলে আমরা এগুলো জানতে পারবো। যখনই জানি তখন আপনাদের অবশ্যই জানিয়ে দেবো এই সনদের বিষয়ে। তো 18তম শিক্ষক নিবন্ধন যখনই তোলার পরে যদি দেখেন যে আপনার সনদের বানান ভুল রয়েছে, এখন তো অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, এখন বানান ভুল হলে এখন ওই ক্ষেত্রে আমার করণীয় কি, বা ওই সনদ দিয়ে আমি আবেদন করতে পারবো কিনা। যেমন নাম আছে আক্কাস আলী, বাক্কাস আলী এসে পড়ছে, তো সেই হিসেবে আমি তো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে। এখন একটি শিক্ষক নিবন্ধন সনদ অনলাইনে সংশোধন করতে কম করে হলো 2 থেকে 3 মাসের মতো সময় লেগে যায়। এখন এই 2-3 মাস যদি সময় লাগে তাহলে আমি তার আবেদনের সময় পাচ্ছি না। তবে সেক্ষেত্রে আপনার নিয়ম হলো যে আপনি এসএসসি সমমান যে সনদটা আছে ওই সনদে যে নাম, রোল, রেজিস্ট্রেশন বা যেভাবে যা আছে নামগুলো, বাবার নাম, পিতার নাম, যে নামগুলোই আছে, মার নাম, এই নাম অনুযায়ী আপনি গণবিজ্ঞপ্তিতে আপনাকে আবেদন করতে হবে। এটি কিন্তু ভুল করা চলবে না, অর্থাৎ ভুল নাম দিয়ে আপনার গণবিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে না। তারপরে বলছে যেটি আমি বলে দিলাম যে 90 দিনের মধ্যে আপনার নিবন্ধন সনদ অনলাইনে কি করা যায়, সঠিক করা যায়, এই বিষয়টি এখানে বলছে। পরেরটা বিষয়টা বলছে যে এনটিআরসি সনদ হাতে পাওয়ার পর অনেক প্রতারক চক্র আপনাকে ভালো প্রতিষ্ঠান এবং নিজ জেলায় চাকরি পাওয়াই দিবে বলে বিশ্বাস ধরাবে, এবং ভুলেও এই ফাঁদে কিন্তু পা দেওয়া যাবে না। কারণ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চাকরিটাই সম্পূর্ণ মেধার ভিত্তিতে হয়ে থাকে এবং জাতীয় মেধা তালিকা এবং পছন্দ ক্রম অনুসারে আপনাকে সিলেক্ট করা হয়। অর্থাৎ আপনি একটি প্রতিষ্ঠানে আবেদন করলেন, সেখানে যদি 100 লোক আবেদন করে তার মধ্যে সর্বোচ্চ যার নাম্বার তাকেই এখানে কিন্তু সুপারিশ করা হবে। এর বাহিরে কোনো সুপারিশ করার কোনো সুযোগ নেই, কারণ এটি হলো সম্পূর্ণ সফটওয়্যার। কারণ সফটওয়্যারে আসলে নিজের মতো করে কোনো কিছু করা যায় না, যেটি আমরা 4র্থ গণবিজ্ঞপ্তি এবং 5ম গণবিজ্ঞপ্তি, বিগত 2টি গণবিজ্ঞপ্তিতে আমি নিজে বাস্তব অভিজ্ঞতায় দেখেছি। একেবারে সম্পূর্ণ মেধার ভিত্তিতে আমার নিজ জেলা এবং নিজ উপজেলার এবং বিভিন্ন প্রার্থীর চাকরি হয়েছে। ঘুষ বা দুর্নীতি দিয়ে চাকরি হয়েছে এরকম কোনো প্রার্থী আমি দেখি নাই। তারপরে আরেকটি বিষয় হলো যে অনলাইনে আবেদনের সময় নিকটবর্তী দোকান থেকে দূরে কোথাও বা অপরিচিত কোনো স্থানে আবেদন করলে আপনার তথ্য সুরক্ষিত থাকবে। যেমন আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা যদি অন্য কাউকে দেন, আপনি একটি প্রতিষ্ঠানে সুপারিশ পাইছেন, তো সে কি করতে পারে, ওই প্রতিষ্ঠানে গিয়ে বলবো যে আমি তার আত্মীয় স্বজন, সে তো খুব অসুস্থ, সে চাকরি করবো না, আপনি নো দিয়ে দেন, অনলাইনে নো দিয়ে দেন। মানে চাকরি করলে যেমন ইয়েস দেওয়া লাগে প্রতিষ্ঠানে যোগদানে, আপনি নো দিয়ে দেন। তো সে নো দিয়ে দিল, তখন আপনি কিন্তু আর ওই গণবিজ্ঞপ্তিতে আর প্রতিষ্ঠানে যোগদান করার সুযোগ থাকবে না। তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, অথচ আপনি একটু খুশির ঠেলায় ইউটিউব, ফেসবুকে দিয়ে আপনার কতটুকু বিপদ ডেকে নিয়ে আসবেন এবং এইগুলো প্রতারক চক্র নিয়ে বলবো এই যে দেখো আমি অমুককে পাশ করাই দিছি, কিছু মানুষ বিশ্বাস করবে, ধরা পড়বে এবং আপনিও একসময় বিভিন্ন সার্টিফিকেট দেখে তাদের প্রতি বিশ্বস্ত হয়ে যাবেন। তো এই ভুলগুলো কখনোই করা যাবে না। যাদের নাম্বার সর্বনিম্ন তারা কিন্তু এই ভুলগুলো বা ফাঁদে পা দেয়। বেশ কিছু সময় সিআইডি বা অন্যান্য কাছ থেকে এগুলো কিন্তু ধরা পড়ে এবং অনেকে আছে এনটিআরসি অফিসে চাকরি করে মর্মে আপনার কাছে তথ্য নিবে, আমি আসছি, কোনো সমস্যা নেই, আমরাই তো করি, এইগুলো বিষয় বলে আপনার কাছ থেকে একটি মোটা অঙ্কে টাকা নেওয়ার চেষ্টা করবে। যে বিষয়গুলো গণবিজ্ঞপ্তির আগে ভুলেও এই পথে পা দেওয়া যাবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে যে বিষয়টি বললাম এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আশা করি তাদের 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-26-এ কোনো ধরনের সমস্যায় তারা সম্মুখীন হবে না এবং সবার
সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো ভোকেশনাল টিভির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের যে এপিসোডটি ছিল যে 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা রেজাল্ট প্রকাশের পর যে 10টি ভুল করা যাবে না সেই বিষয়টি আলোকপাত করলাম। আশা করি আপনারা ভিডিওটি বুঝেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না।